যক্ষু নির্বাচন আমাদের অবশ্যই দরকার আছে। বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সকল শিক্ষার্থীর প্রতিনিধি নিশ্চিত করা, যক্ষু নির্বাচন অবশ্যই দরকার আছে। আর একটা জিনিস আপনি দেখেন যে যক্ষু নির্বাচন কেন বাধাগ্রস্ত হবে। প্রশাসন তো শুধুমাত্র এরকম না যে প্রশাসনে একটা সিঙ্গেল লোক কাজ করছে, বিষয়টা তো এরকম না। প্রশাসন তো একটা সিস্টেম। আপনি দেখেন আজকে আপনি একজন ব্যক্তি, কিন্তু প্রশাসন তো একজন ব্যক্তি না, প্রশাসন একটা সিস্টেম। এখানে কেউ যক্ষু নিয়ে কাজ করবে, কেউ সম্পর্ক বৃত্তি নিয়ে কাজ করবে, কেউ আমাদের যে সামনে ভর্তি পরীক্ষা, সে ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে। এখন প্রশাসন যদি বলে যে যক্ষু দিচ্ছি, সম্পর্ক বৃত্তি নিয়ে আমরা কাজ করছি না, তাহলে আমরা প্রশ্ন ছুটতে চাই যে প্রশাসন যক্ষু নিয়ে কাজ করতে, তাহলে কি আমাদের যে অনাগত যে ব্যাচ 21 ব্যাচ আসবে তাদের কি ভর্তি করাবে না? অবশ্যই করাবে। তো আমি বলবো যে সাইমultaneously আমাদের এই কাজগুলো চলতে হবে। যক্ষুর কাজ যক্ষু যারা দায়িত্বরত তারা করবে, সম্পর্ক বৃত্তি নিয়ে যারা দায়িত্ব তারা এটা করবে, যারা ভর্তি পরীক্ষার জন্য তাদের দায়িত্বরত তারা এটা করবে। কোনটার সাথে কোনটা কেন সংঘর্ষকে আমরা করব? কারণ এটা তো একটা সিস্টেম। আমরা দেখতাম যে আওয়ামী লীগ সময় সব কিছু হলেই যে প্রধানমন্ত্রী এটা করবে, একটা কালভার্ট উদ্বোধন করবে, প্রধানমন্ত্রী করবে। এই কালচার যদি একটা সিস্টেমের মধ্যে ঢুকে যায়, ওই কালচার ওই সিস্টেম কখনো রান করবে না। তো আমরা চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা সিস্টেম, এই সাংঘর্ষিক এই জায়গাটা আমাদের এখানে তৈরি হবে না এবং আমরা হতে দিব না। আমরা যেমনভাবে সম্পর্ক বৃত্তির জন্য আমরা যেমনিভাবে আছি, আমরা যক্ষুর জন্য আমরা তেমনভাবে থাকবি। শিক্ষার্থীদের অধিকার দেখেন, নির্বাচন কমিশনের রীতিমতো অনেকগুলো জায়গা ছিল। আমরা নির্বাচন কমিশনার জায়গা থেকে তাদের আরেকটু শক্তপোক্ত হওয়া লাগবে। এবং আমি ব্যক্তিগতভাবে আমি ভয়েস রেজ করেছিলাম যে তারা যে আচরণবিধি দিচ্ছে, যে ঝামেলাটা হচ্ছে সেটা আচরণবিধিতেই আমরা অনেকে দেখতে পাচ্ছি, অনেকে কথা বলেছেন। তো আচরণবিধি একটা রুলস কতটুকু এটা শিক্ষার্থীরা মানবে, অথবা দেশের মানুষ একটা আইন কতটুকু মানবে, সেটা ডিপেন্ড করে যে ওই আইনের অ্যাগেন্স্টে পেনাল্টিটা কি। তো আমাদের প্রশাসনকে আমরা বারবার বলেছি, নির্বাচন কমিশনকে বারবার বলেছেন যে আপনারা আপনাদের আচরণবিধিগুলো স্পষ্ট করেন, শিক্ষার্থীদেরকে আচরণবিধি নিয়ে আপনারা বিভিন্নভাবে আপনারা শিক্ষার্থীদেরকে এগুলো জানান।